আজকে আমি শেয়ার করব একই ভিডিওতে 6 রকম পদ্ধতিতে 6 রকম স্বাদের ডিম রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে এই ডিম রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর ভেজানোর জন্য ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার মসুর ডালটাকে ভেজানোর পর আবারও খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর পানিটা দেখুন খুব পরিষ্কার হয়ে যাবে যখন, তখন এটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আপনাদের হাতের কাছে যদি এরকম ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলনোড়ায় কিন্তু বেটে নিতে পারেন। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি মসুর ডালের পেস্টটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টা ডিম। এই ডিম দুটোকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে ভেঙে নেব। তারপর এর মধ্যে আমি মসুর ডালের পেস্টটা দিয়ে দেব। ঠিক একই রকম পদ্ধতিতে এই মসুর ডালের পরিবর্তে আপনারা চাইলে এখানে সেদ্ধ আলু দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন। তবে ডিম আর সেদ্ধ আলু দিয়ে কিন্তু এই ডিমের রান্নাটি আমি করে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার এই মসুর ডাল আর ডিমের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু এই ডিমের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে প্যানের চারিদিকে আমি খুব ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। আর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে আমি ডিমের ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম ডিমের ব্যাটারটা। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তাহলে ভেতরটা খুব ভালোভাবেই কুক হয়ে যাবে। এবার 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটু চেক করে নেব যে তলাটা খুব ভালোভাবে কুক হয়েছে কিনা। আর খুব ভালোভাবে গোল্ডেন হলেই এটাকে আমি উল্টে নেব। আর উল্টানোর সময় কিন্তু এটার উপরে একটা প্লেট দিয়ে প্যানটাকে উল্টে দিতে হবে, তাহলে কিন্তু এই ডিমটা ভাঙবে না। তাই আমি এখানে একটা প্লেট দিয়ে এইভাবে করে উল্টে নিচ্ছি। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু হাতও পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার প্যানের মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার ডিমটার অপর দিকটা খুব ভালো করে আবারও ভেজে নেব। আর ডিমটাকে একটু হালকা গোল্ডেন করেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ডিমটা খেতে খুব ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব পিস পিস করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তাছাড়া এই ডিমের পিসগুলো কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন, এমনিতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। এবার আমি এই ডিমের পিসগুলোকে রান্না করে নেব, সেই জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা আর 2টো কাঁচামরিচ। এবার সবগুলোকে মিক্সির মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমি রান্নাতে চলে যাচ্ছি। সেই জন্য ডিম ভাজা প্যানের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাঁচা জিরা। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। আর এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে অল্প একটু ভেজে নেব। তারপর এখানে পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেব। তবে এখানে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে হাই না হয়ে যায়, তা না হলে কিন্তু এই জিরাগুলো পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু এর টেস্টটা অনেকটাই খারাপ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর আপনারা চাইলে এখানে টমেটো বাটাও দিতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না। এবার এই তেলের মধ্যে কিছুক্ষণ পেঁয়াজ বাটাটাকে এভাবেই ভেজে নিতে হবে, কারণ এই পেঁয়াজ বাটার মধ্যে আদা রসুন দেওয়া আছে। তাই আদা রসুনের গন্ধটা যাতে বেরিয়ে যায়, তাই এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। এবার এই মশলাটার সঙ্গে অল্প একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকেও একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। আর তেল ছেড়ে আসলে কিন্তু এই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর ঝোলটা আপনারা কতটা রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এখানে পানি দিয়ে দিবেন। এবার এখানে আমি পানি দেওয়া হয়ে গেলে পানিটা একটু ফুটে উঠবে যখন, তখন ডিমের পিসগুলো দিয়ে দেব। ডিমের পিসগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে এই ডিমের ভেতর খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। আর ডিম রান্নার সাথে কিন্তু ঝোলটাও খেতে অনেকটাই টেস্টি লাগবে। এবার রান্নার শেষ পর্যায়ে এসে আমি এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। আর ঝোলটা একটু কমে আসলে সব শেষে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে এটাকে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবার এই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 4 থেকে 5 মিনিট এমনিতেই রেখে দেব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো বন্ধুরা, একটা রেসিপি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি ইউনিকভাবে আরও একটি ডিম রান্না তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঘরে মাছ মাংস না থাকলে শুধুমাত্র ডিম আর অল্প একটু বেসন দিয়ে আপনারা দারুণ মজার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো সবার প্রথমে আমি এখানে 3টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা নিয়ে নেবেন। এবারে একটা বাটির মধ্যে 3টা ডিমকে ভেঙে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে খুব বেশি মশলা দিচ্ছি না, শুধুমাত্র স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 2 চা চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। এখানে বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, ডিমের পরিমাণ অনুযায়ী এখানে বেসনটা দিয়ে দেবেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বেসনটাকে ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসনটাকে ডিমের সঙ্গে মেশাতে একটু অসুবিধা হবে, একটু সময় লাগবে। তো হ্যান্ড উইক্সের সাহায্যে একটু সময় নিয়ে ফেটিয়ে নিলে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে কিন্তু গুলে নেওয়া হয়ে যাবে। এর মধ্যে একটুও দলাভাব থাকবে না। তো 3 মিনিট সময় নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা চামচ দিয়ে এই দলাগুলোকে খুব সুন্দর করে গলিয়ে নিচ্ছি। তো 3-4 মিনিট পর দেখুন ডিমটা কি সুন্দর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমটাকে ভেজে নিতে হবে। তো তার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ডিমটা ভেজে নিতে হবে। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই ডিমের মিশ্রণটা অর্ধেকটা ঢেলে দিচ্ছি, তারপর বাকি অর্ধেকটা পরে ভেজে নেব। এবারে ডিমের নিচের দিকটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এটাকে রোল করে নিতে হবে। তো এই ডিমটা যেন খুব বেশি না ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু এভাবে রোল করা যাবে না। তো ওপরের দিকটা যখন হালকা কাঁচা কাঁচা ভাব থাকবে তখনই কিন্তু এটাকে ফোল্ড করে নিতে হবে। তা না হলে কিন্তু রোলটা করার সময় এটা সেট হবে না, শক্ত হয়ে যাবে। তাই এটা কাঁচা কাঁচা ভাব থাকবে তখনই কিন্তু ফোল্ড করে নিতে হবে। তো এইভাবে করে ডিমটাকে ফোল্ড করে নিয়ে হালকা করে ভেজে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমি এখানে ছোট ছোট করে পিস করে নিচ্ছি, আপনারা চাইলে বড় করেও পিস করে নিতে পারেন। এবার এই ডিমের পিসগুলোকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এই ডিমের পিসগুলোকে তুলে নিচ্ছি। তারপর বাকি যেইটুকু ডিমের মিশ্রণ ছিল সেটাকেও ভেজে নেব। তো প্যানের মধ্যে আর আমি তেল দিচ্ছি না, বাকি যেটুকু তেল ছিল তার মধ্যে কিন্তু এই ডিমটা ভাজা হয়ে যাবে। তো ঠিক একইভাবে এই ডিমটা ঢেলে দিয়ে এর উপরের দিকটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এটাকে রোল করে নিতে হবে। তো ঠিক একইভাবে রোল করে নিয়ে এটাকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। তো সবগুলো ডিমের পিস তুলে রেখে এবার এগুলোকে রান্না করে নেওয়ার জন্য আবারও একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তো আমি এই ডিমটা আলু দিয়ে রান্না করে নিচ্ছি, তাই এখানে লম্বা লম্বা পিস করে একটা আলু কেটে নিয়েছি। তো এই আলুটাকে এবার এই তেলের মধ্যে ভেজে নেব। আপনারা এই ডিমগুলোকে আলু না দিয়েও রান্না করে নিতে পারেন। তো বন্ধুরা, আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। তো আলুগুলোকে তুলে নেওয়ার পর এবার এই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো জিরা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারুচিনি আর অর্ধেকটা তেজপাতা। এবারে এই গোটা মশলাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার যখন মশলাগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি।
তো পেঁয়াজটাকেও হালকা নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে লো আঁচে ভেজে নেব, ততক্ষণে একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো কুচি, অল্প একটু আদা আর রসুন। এবারে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তো এবার ব্লেন্ডারের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও কিন্তু হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। আর গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। তো প্রথমেই দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প করে একটু লাল মরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই গুঁড়ো মশলাগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে গিয়ে রান্নার টেস্টটা ভালো লাগবে না। তো মশলাটা হালকা ভেজে নেওয়ার পরেই এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য 3টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এবার এই মশলাটা ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়, ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো 2-3 মিনিট পর মশলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তারপর এই মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো 7-8 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালোভাবে শুকিয়ে আসছে, ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে পানিটা শুকিয়ে গেছে। এবার এখানে ঝোলের জন্য অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পরিমাণটা আপনারা যেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন। এবার এই পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, তখন এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে, তাহলে এই পর্যায়ে অল্প করে একটু কুচি করে দিয়ে দিতে পারেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার এখানে ডিমের পিসগুলোকে দিয়ে দেব। তো সবগুলো ডিমের পিস দেওয়া হয়ে গেলে এটাকে নাড়াচাড়া করে আবারও 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। তো 3 মিনিট লো আঁচে রাখার পর এবার দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে আর এই ডিমগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো বন্ধুরা, আজকের এই ডিম রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, ডিম রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। আর এটাকে নামিয়ে রাখার কিছুক্ষণ পর দেখুন একটাও ডিমের পিস কিন্তু ভেঙেও যায়নি, আবার গলেও যায়নি, খুব সুন্দর হয়ে আছে। তো বন্ধুরা, এবার এই পিসগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা ডিম রান্না করে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। এবার আমি আপনাদের আরও একটি ডিম রান্না তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি এখানে 4টা ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। এবার ডিমগুলোকে ভেজে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডিমগুলোকে একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দেব। যদি ডিমগুলো ভাজার সময় এইভাবে তেলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দেওয়া হয়, তাহলে কিন্তু ডিমের মধ্যে লবণের স্বাদটাও ঢুকে যাবে। আর হলুদের জন্য ডিমের কালারটাও খুব সুন্দর আসবে। তাছাড়া ডিমগুলো একটু লো আঁচেই ভেজে নিতে হবে, কারণ ডিমগুলো ফুটে উঠতে পারে। আর তাছাড়া তেলটাও ছিটকে আপনাদের শরীরেও পড়তে পারে। এবার সবগুলো ডিমের একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। এবার সবগুলো ডিম আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এই ডিম ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য ওইখানে আমি হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি। এবার এই জিরাটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব।
আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে লোতেই রাখতে হবে। তারপর একটা শুকনো মরিচ দিয়েছি, আর এই শুকনো মরিচটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি, আর টমেটোটাকেও লো আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটোটা একটু ভাজা হতে থাক, ওইদিকে আমি একটা বাটা মশলা রেডি করে নেব। সেজন্য একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো সরিষা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ। এবার অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। এদিকে ততক্ষণে টমেটোটাও খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এবার আবারও সব কিছুকে কিছুক্ষণ ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর এই মিক্সিটা ধুয়ে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, এবার এটা যখন ফুটে উঠবে তখন এটাকে কমিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে লো আঁচে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। আর যে কোনো রান্নাতে এইভাবে গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর টমেটোর টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এতে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার যখন পানিটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো, আর এভাবেই করে ডিমগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও 5 থেকে 6 মিনিট মতো জাল করে নেব। তাহলে কিন্তু এই ঝোলটাও অনেকটা কমে আসবে, আর এই ডিমের ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এবার এই ডিমগুলোকে আমি ঢেকে রান্না করে নেব। তো ডিমগুলোকে ঢেকে দিয়ে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। আপনারা এখানে ঝোলের পরিমাণটা যেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী রেখে এটাকে নামিয়ে নেবেন। তো বন্ধুরা, আরও একটি পদ্ধতিতে আমাদের ডিম রান্না কিন্তু হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে ডিম রান্না তৈরি করে দেখাবো। এবার আমি এই ডিমের রান্নাটা তৈরি করার জন্য সবার প্রথমে ডিম ভেঙে নিচ্ছি। আর আমি এখানে 2টো ডিম ভেঙে নিলাম। এবার এই ডিমের মধ্যে একটা সেদ্ধ আলু আমি গ্রেট করে দিয়ে দেব। আর আলুটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে আলুটা এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে এটা এখানে দিয়ে দিতে পারেন। আলুটা গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব ঝালের জন্য 2টো মরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প একটু হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে যেহেতু আলুটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে চেপে চেপে মিশিয়ে নেব। যেহেতু আমি আলুটা গ্রেট করেছিলাম তাই মেশাতে খুব একটা ঝামেলা হবে না, খুব ভালোভাবে এটা ডিমের সঙ্গে মিশে যাবে। এবার এই ডিমের মিশ্রণটাকে তেলে ভেজে নিতে হবে। সেজন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর এখানে আমি সরিষার তেলটা নিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এবার এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর ডিমের মিশ্রণটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এই ডিমের মিশ্রণটা আমি একটু পাতলা করে ভেজে নেব, সেজন্য একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে এটা মোটা করেও ভেজে নিতে পারেন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট লো আঁচে আমি ভেজে নেব। আর এভাবে ঢেকে দিলে আলুটা ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এটা কাঁচা ভাব থাকবে না ডিমের। এবার এটার একদিক হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। আর আমার মতো করে কিন্তু আপনারা এভাবে এটাকে উল্টাতে যাবেন না, তা না হলে ভেঙে যাবে। এই প্যানের মধ্যে একটা প্লেট দিয়ে দেবেন, তারপরে প্যানটাকে উল্টে দিলে ডিমটা খুব ভালোভাবে কিন্তু উল্টে যাবে, আর ডিমটা কিন্তু ভেঙেও যাবে না। এবার অপর দিকটাও খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সেজন্য আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। আর এইভাবে ভেজে নিলে ডিমের ভেতরটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যায়, আর এই ডিম রান্নাটা খেতেও অনেকটাই টেস্টি হয়। এবার এটাকে আমি দেখে নিচ্ছি এটা একটু করে তুলে যে এটা খুব ভালোভাবে ভাজা হয়েছে কিনা। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটাকে নামিয়ে নেব।
আর এটা ভেজে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ডিমটাকে কেটে নিতে পারেন। এখানে ডিমটা কিন্তু আমি গরম গরমই কেটে নিচ্ছি, ঠান্ডা করে কাটার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এই ডিমটাকে রান্না করে নেব। ডিমটা পিস করে কেটে নেওয়া হয়ে গেছে, এবার এই ডিমটাকে আমি রান্না করে নেব। এই জন্য ডিম ভাজা প্যানের মধ্যে আবারও একটু আমি সরিষার তেল দিয়ে দেব। এবার এই তেলটা হালকা গরম করে নেওয়ার পর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2টো শুকনো মরিচ আর একটা তেজপাতা। এটাকে এবার লো আঁচে একটুখানি ভেজে নেব। এবার একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে এই তেলের মধ্যে আদা রসুন পেস্টটাকে একটু ভালো করে ভেজে নেব, আর একটু ভেজে নিতে হবে লো আঁচে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা এর মধ্যে টমেটো বাটাও দিতে পারেন। এবার আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তাই আমি একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, দিয়ে আবারও এই মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো, দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাটাকে আমি মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। সেজন্য এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই মশলাটাকে আমি কষাতে থাকবো, আর অনবরত নাড়াচাড়া করে যাব যাতে মশলাটা তলা থেকে না লেগে যায়। এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়েও এসছে। এবার এই মশলাটার মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর যে কোনো রান্নার ক্ষেত্রে একটু গরম পানি দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। পানিটা এখানে পরিমাণ মতো বুঝেই দিতে হবে, যেহেতু আপনারা যে পরিমাণ গ্রেভিটা রাখবেন, মানে ঝোলটা যে পরিমাণ রাখবেন সেই পরিমাণে কিন্তু পানিটা দিতে হবে। তাই আমি এখানে খুব বেশি ঝোল করব না, তাই অল্প করে পানিটা দিয়ে দিলাম। এবার যখন ঝোলটা ফুটে যাবে তখন এর মধ্যে আমি ডিমের পিসগুলো দিয়ে দেব। আর ডিমের পিসগুলো দেওয়ার পর আবারও আমি 4 থেকে 5 মিনিট লো আঁচে এটাকে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের আজকের এই ডিম রান্না তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ডিম রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার রান্না প্রায় হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি এখানে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তাছাড়া আপনাদের হাতের কাছে যদি গরম মশলাটা না থাকে সেক্ষেত্রে বাদ দিতেও পারেন। আর সবশেষে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর যে কোনো রান্নার ক্ষেত্রে ঘি দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এটাকে লো আঁচে 2-1 মিনিট আবারও এটাকে রেখে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ এভাবেই রেখে দেব। তারপর আমি আপনাদের এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমাদের আরও একটা পদ্ধতিতে ডিম রান্না করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে ডিম রান্না তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। আর এই 3টা ডিমকে আমি একটা টিফিন বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। এই পদ্ধতিতে বানালে এই 3টা ডিম দিয়েই আপনারা পরিবারের সকলের জন্য রান্নাটা করে নিতে পারেন। আর ঘরোয়া কিছু মশলা দিয়েই কিন্তু আমি আপনাদের রান্নাটা তৈরি করে দেখাবো। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। তো এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এই ডিমের মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, টমেটো কুচি এগুলো দিতে পারেন। আমি শুধুমাত্র এইরকম নর্মালভাবেই ডিমটা গুলে নিলাম। তো ডিমটা ঢেলে নিয়ে আমি টিফিন বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি মাখিয়ে নিতে ভুলে গেছিলাম। এইভাবে যদি টিফিন বাটিতে একটু করে তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা ভাপিয়ে নেওয়ার পর বার করে নেওয়ার সময় কিন্তু একটুও লেগে যাবে না, খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে। তো ডিমটাকে আবারও আমি ফেটিয়ে নেওয়ার পর এই টিফিন বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এই টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিট মতো ভাপিয়ে নেব। তো এটা ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি একটা স্ট্যান্ড দিয়েছি। এবার এই স্ট্যান্ডের ওপর রেখে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে আমি 8 মিনিট মতো ভাপিয়ে নেব। ততক্ষণে এই ডিমটার সঙ্গে রান্না করার জন্য আমি এখানে 2টো আলু নিয়েছি। আলু দুটোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি।
আপনারা যেমন খুশি তেমন করে কেটে নিতে পারেন। আলুগুলো কাটা হয়ে গেলে সাথে সাথে আলুগুলোকে আবারও ধুয়ে নেব। এদিকে ডিমটাও কিন্তু খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমটাকে এই টিফিন বাটি থেকে বার করে নেব। তো তার জন্য একটা ছুরি দিয়ে ডিমটার চারিদিকটা একটু ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। এবার এই টিফিন বাটিটাকে হালকা হাতে ঠোকা দিলে কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা বাইরে বেরিয়ে আসবে। তো দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে বাইরে বেরিয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো ডিমটা কিন্তু 8 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে 8 মিনিট কিন্তু নাও লাগতে পারে। তো এবার এই ডিমটাকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো ডিমটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এই ডিমটাকে রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা আর কয়েক কোয়া রসুন। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এবারে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ পরিমাণ সরিষার তেল। এবারে তেলটা হালকা গরম করে নেব। তারপরে এখানে ডিমের পিসগুলো ভেজে নেব। তো এখানে একটা একটা করে সবগুলো পিসই আমি দিয়ে দিচ্ছি। তো এবার এই ডিমগুলোর একদিক যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। তো ডিমগুলোর দুই দিকই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। তো এবার ডিমগুলো তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তো এখানে আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে আলুগুলোকে তুলে রেখে দেব। তো সবগুলো আলু তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা, একটা তেজপাতা, একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ঝালের জন্য 4টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, তার সাথে পেস্ট করা মশলাটাও দিয়ে দিচ্ছি। তো পুরো মশলাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যেহেতু এই মশলার মধ্যে টমেটো, আদা, রসুন দেওয়া আছে, তাই কিন্তু মশলাটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে। তাহলে মশলার কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তাই অনবরত নাড়াচাড়া করে নিয়ে মশলাটা যখন হালকা শুকিয়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন মশলার মধ্যে কিন্তু একটু আর পানি নেই, খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো দিয়েছি, আর হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি। এবার তার সাথে ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। তো পানিটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলোকে প্রথমে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো আলুগুলো দেওয়ার পর এই মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই ডিম রান্নার মধ্যে যেহেতু আমি আলু দিয়েছি তাই আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তো আপনারা যদি আলু না দিতে চান তাহলে এখানে একটু বেশি করে পানি দিয়ে পানিটা ফুটে গেলে ডিমের পিসগুলো দিয়ে রান্না করে নেবেন। তো এবার ব্লেন্ডারটা ধুয়ে যেটুকু পানি দিয়েছিলাম সেটাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 6 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর আলুগুলোও দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু নতুন আলু তাই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, তবে এখানে আলুটা সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। সেক্ষেত্রে একটু পানিটা দিয়ে আপনার আলুটা ভালো করে সেদ্ধ করে নেবেন। তো এবার ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর ঝোলটা আপনারা যেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন। তো আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না। তো এবার এই পানিটা ফুটে গেলে আমি এখানে ডিমের পিসগুলো দিয়ে দেব। তো পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে আমি ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ডিম আলু রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন।
তো এবার ঝোলের মধ্যে ডিমগুলো দেওয়ার পর হালকা করে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে। এবার একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে রান্না করে নেব। তো এই 3-4 মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। তাহলে কিন্তু ঝোলটাও অনেকটাই কমে যাবে আর আলু আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা কিন্তু এবার আমি তুলে নিয়েছি আর দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আরও একটি ডিম রান্না কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার সবশেষে আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে ডিম রান্না তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু দুটোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এটাকে গ্রেট করে নিচ্ছি। আর যদি আপনাদের হাতের কাছে গ্রেটার না থাকে তাহলে মিহি করে কুচি করে কেটে নিতেও পারেন। ঠিক এইভাবে মিহি করে কেটে নিতে হবে। তো এবার দুটো আলু খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো 1 থেকে 2 বার খুব ভালো করে পানি পাল্টিয়ে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। তো আলুগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি দুটো ডিম দিয়ে দেব। তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য দুটো ডিম নিয়েছি। আপনারা বেশি করে বানাতে চাইলে এখানে আলুর পরিমাণ বাড়িয়ে নিলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো দুটো ডিম ভেঙে নেওয়ার পর এখানে আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো, তার সাথেই অল্প করে একটু দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এবারে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা কাঁচামরিচের পরিবর্তে এখানে গুঁড়ো মরিচটাও দিয়ে দিতে পারেন। এবার অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তার সাথে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেসন। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে বেসনটা না দিলেও কিন্তু হবে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিম আলুটা সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো এবারে সরিষার তেলটা আমি পুরো প্যানে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তারপর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই ডিম আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে এটাকে আমি প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব। তো প্যানের চারিদিকে আমি সমান করে এটাকে ছড়িয়ে দিয়েছি আর এর ধারের অংশগুলোকে একটু সমান করে দিতে হবে। এবার ভালো করে সমান করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে এটা নিচে থেকে পুড়ে যেতে পারে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে, ভালোভাবে সেদ্ধ হবে না। তো দেখুন 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি আর নিচের দিকটাও কিন্তু ভালোভাবে হয়ে গেছে আর ওপরের দিকটাও খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিচ্ছি। একটা প্লেট এই প্যানের উপর রেখে আমি এটাকে উল্টে দিয়েছি। তো আবার আমি প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তো তেলটা হালকা একটু গরম করে নেওয়ার পর এবার আমি এই প্লেট থেকে এটাকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে অপর দিকটাকেও ভালো করে ভেজে নেব। আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে লো আঁচে 4 থেকে 5 মিনিট এভাবে রেখে দেব। তো দেখুন 4 থেকে 5 মিনিট পর এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই কাজটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভেতরটা একেবারে কাঁচা থেকে যাবে। তো এবার আমি এটাকে কেটে পিস পিস করে নেব। তো এটা আমি হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু কেটে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা করে নিয়ে কেটে নিতে পারেন। আর ছোট বড় যেমন খুশি তেমন শেপ দিয়ে এগুলোকে পিস করে কেটে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা একবার হলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা চাইলে পিসগুলোকে ডাল ভাতের সঙ্গে এমনিতেও খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। এবার এই পিসগুলো রান্না করে নেব, সেই জন্য প্যানের মধ্যে আবারও আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিয়েছি। জিরাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিয়েছি। তার সাথে এখানে অল্প করে একটু টমেটো বাটা দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব। আর এই মশলাগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে আমি অল্প করে একটু পানি দিয়ে দেব। তো টমেটোর বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার এখানে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এখানে গ্রেভির জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে ঝোলটা আপনারা কেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু পানি দিয়ে দেবেন। আমি এখানে অল্প করে ঝোল রাখবো, সেই জন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি। তো পানিটা যখন একটু ভালোভাবে ফুটে যাবে তখন এখানে আমি ডিমের পিসগুলো দিয়ে দেব। তো পানিটা এখানে ভালোভাবে ফুটে গেছে, এবার আমি একটা একটা করে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো সবগুলো ডিমের পিস দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের এই রান্নাটা হয়ে যাবে। তো 3 মিনিট লো আঁচে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। এবার এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অল্প করে একটু চিনি দিয়ে দিলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। এবার সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই আলু ডিম রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো এবার আমাদের এই রান্নাটা একেবারে পরিবেশন করার জন্য রেডি। তো বন্ধুরা, দেখলেন তো কত কম উপকরণে ঘরের কিছু মশলা দিয়েই আপনারা ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারবেন। মাছ মাংসের প্রয়োজনই হবে না এভাবে এক পিস ভাতের মধ্যে থাকলে। তো এখানে একটা আলু ডিমের পিসও কিন্তু ভেঙে গলে যায়নি, সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে আছে। এবার আমি এই পিসগুলোকে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এইরকমভাবে তৈরি করে আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ মজার হয়। আর একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেলে কিন্তু আবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।